তাহমিনা তার বান্ধবীকে নিজের হাতে মিষ্টি খাওয়াই দিতেছে। তো আমরা অনেকদিন ধরে ভাবতেছি এক জায়গায় যাব, যাওয়া হইতেছে না। তো কোথায় যাব, কি করবো, সবকিছু থাকবে এই ব্লগে। তো সাথেই থাক, চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো ফাইনালি আমরা ঘুরতে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছি, আমার বাচ্চারাও রেডি হয়ে গেছে। আপনারা অনেকেই বলেন আমরা ব্লগ ভিডিও দেই না কেন, ডেইলি ব্লগ দেই না, দিতে পারি না ছোট ছোট বাচ্চাদের কারণে। আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আমরা কার বাসায় যাইতেছি এবং তারা আমাদের কি হয় সবকিছু জানতে পারবেন এই ব্লগ। আমার ছেলে তো খুবই খুশি, অনেকদিন পর বন্দি কারাগার থেকে তারা মুক্তি পাইছে। এই কথার কারণ হলো আমার বাচ্চারা অনেক দিন যাবত হয়ে গেছে, কোথাও যাইতে পারে না, বের হইতে পারে না। জানেন আপনারা, অনেক ঝামেলায় ছিলাম আমি, বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় না। তাই আজ ফাইনালি তাদেরকে নিয়ে বের হলাম। আমাদের জীবন থেকে তো সুখ চলেই গেছে, একটার পর একটা ঝামেলা লেগেই আছে, বিপদ লেগেই আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতিদিনের আপডেট আপনাদেরকে দিতে পারি, প্রতিদিনই ডেইলি ব্লগ আপনাদেরকে শেয়ার করতে পারি। কেননা আপনারাও আমার পরিবারের, যেমন ফ্যামিলির আত্মীয় স্বজনের সাথে কথা না বলে থাকতে পারি না, তেমন আপনাদের সাথেও ভিডিও শেয়ার না করে থাকতে পারি না। কেননা আপনারা হলো আমার ভালোবাসার মানুষ। আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেন এবং ভালোবাসেন, আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন। আমাদেরকে এত দূর নিয়ে আসছেন শুধু মাত্র সফলতার মাঝে আপনাদের অবদানই বেশি। সবকিছু আপনাদের সাথে ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাইতেছি, তাই মিষ্টি না নিলে তো হয় না। তাই কিছু মিষ্টি নিয়ে নিলাম। রাস্তায় কোনো ফলের দোকান দেখতে পাই নাই, তাই মিষ্টি। কারো বাসায় গেলে তো আর খালি হাতে চাওয়া যায় না, কিছু না কিছু তো নিতেই হবে, তাই মিষ্টিটাই নিলাম। আজ কিন্তু অনেক গরম পড়ছে, প্রচন্ড। তারপরেও আমার বাচ্চারা অনেক খুশি আছে, কারণ অনেক দিন ধরে তারা ঘুরতে যেতে পারে না। মিষ্টিওয়ালা মামাটা অনেক ভালো, খুব সুন্দরভাবে আমি যা যা চাইছি তাই দিছে। ফাইনালি আমার বন্ধুর বাসার গেটের সামনে চলে আস। সকাল 11টা থেকে আমার বন্ধু আমার জন্য অপেক্ষায় ছিল রাস্তায়, আমাকে নিয়ে তারপরে বাসায় ঢুকবে। রাস্তায় অনেক জ্যামের কারণে অনেক দেরি হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 2টা বেজে গেছে। 3 ঘন্টা আমার জন্য আমার ভাইটা বসেছিল। একটা মানুষ স্বার্থ ছাড়া আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার ছেলে মেয়েকে দেখার পরে আমার ভাবি সাথে সাথে আমার ছেলেকে কোলে নিয়ে নিছে, নিজের সন্তানের মতন ভালোবাসে। আমার ছেলে মেয়েও তাকে মামুনি বলে ডাকে। এত মানুষের সাথে চলছি, তাদের মতো কোনো মানুষই আমি পাই নাই। প্রতিটা বিপদ আপদে তারা আমার পাশে থাকে, সান্ত্বনা দেয় এবং ভালোবাসে। আপন মানুষ তো এমনই হওয়া উচিত, যেই সম্পর্কতে কোনো স্বার্থ থাকে না এবং নিঃস্বার্থে ভালোবাসে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, কিন্তু তাদের মতন মানুষ আমি জীবনও পাইনি। আমার লাইফে দেখা সবচেয়ে ভালো মানুষ তারা। কেননা আমার লাইফে জীবনে অনেক মানুষের সাথে চলছি, এরকম মানুষ আমার কপালে জুটেই নাই। ভাবির কাছে বলছিলাম ভর্তা খাবো, দেখেন কত আইটেমের ভর্তা বানাইছে আমার জন্য। আমরা মাছ মাংসের জন্য পাগল না, একটু ভর্তার পাগল। তাই ভাবিকে বলছিলাম, ভাবি শুধু ভর্তার আয়োজন করবে। ভাবি আমাদেরকে ভালোবেসে অনেক আইটেমের ভর্তা বানাইছে। কে কে আমার মতন ভর্তা লাভার অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভাবির জন্য দোয়া করবেন, আমার ভাবি যেন সুস্থ থাকে, ভালো থাকে, বেশি বেশি আমাদেরকে ভর্তা বানায় খাওয়াইতে পারে। ভাবির হাতের রান্না যে একবার খাবে হয়ে যাবে, আসলেই অসাধারণ। ভাবি অনেক সুন্দর রান্না করে এবং ভর্তার আইটেমটা তো অসাধারণ। এটা হলো আমার বন্ধু, আর এই হলো বন্ধুর বউ। আপনাদের সাথে পরিচয় করাই দিলাম। আপনারা হয়তো জানেন না, ভাবির সাথে আমার বউর একটা সম্পর্ক আছে। তারা দুইজন বান্ধবী, ক্লোজ বান্ধবী। দোয়া করবেন সবাই যেন তারা দুজন সবসময় মিলেমিশে থাকতে পারে। আজকের এই ব্লগটার উদ্দেশ্য হলো আমার বন্ধুকে, তার বউকে আপনাদের সাথে পরিচয় করাই দিব। এ কারণে এই ভিডিওটা, অনেকেই জানেন ফারুক ভাইয়ের সাথে হয়তোবা অনলাইনে পরিচয়, ব্যাপারটাই ক্লিয়ার করব এই ব্লগে। ফারুক ভাইয়ের সাথে আমার অনেক দিন যাবত পরিচয়, অনেকবার আসছি ফারুক ভাইদের বাসায়, হয়তোবা ভিডিও করা হয়। ভিডিও করি না একটাই কারণ, অনেকেই আমাদের সহ্য করতে পারে না, তাই ভিডিও করি না। আমি একটা সাধারণ মানুষ, তাই সাধারণ ভাবে চলাফেরা করি। আমার বন্ধু সাদাসিধা মানুষ, সততার মাঝে চলাফেরা করে, কারোটা খায়ও না, কারোটা পিন্দো। ভাগ্য করে এমন একটা বন্ধু পাইছি। বন্ধু তো এমনই হওয়া উচিত, যে কিনা বিনা স্বার্থে সবসময় পাশে থেকে যায়। তো আমার বন্ধুর জন্য আর আমার জন্য দোয়া করবেন যেন আমাদের সম্পর্কটা সারা জীবন বিপদে আপদে এক বন্ধু আরেক বন্ধুর পাশে থাকতে পারি। চাইছিলাম না আমার বন্ধুকে ভিডিওতে আনার জন্য। তো আপনারা হয়তোবা অনেকেই তারে চিনেন, ফারুক ভাই আর লিমা ভাবিকে পরিচয় করানোর জন্যই আজকের ব্লগটা। কেমন লাগছে আমার বন্ধুকে আর আমার বন্ধুর বউকে সবাই কমেন্টে জানাবেন। আমিনাও তার বান্ধবীকে অনেক ভালোবাসে, তাই নিজের হাতে মিষ্টি খাওয়াই দিতেছে তার বান্ধবী। আমরা তাদের বাসায় বেড়াইতে আসছি, অনেক ভিডিও হবে, অনেক মজা হবে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।